আল্লাহর নবীর চেহারা দেখিয়া ওই ব্যক্তি এত আশ্চর্য হয়েছে, আর কি সুন্দর সুন্দর কথা বলতেছে আমার নবী। আমার নবীর কথা শুনিয়া দেখিয়া কলিজাটা ভরে গেছে গো বাজার, অন্তরের মধ্যে মায়া জমে গেছে। এক সময় কিন্তু থাকতে পারে নাই। আপনারা দেখবেন হঠাৎ করে কিন্তু কোনো জিনিস ব্লাস্ট হয়ে যায়। বিয়ের বাড়িতে ফটকা যখন ফাটায়, যখন বাজায়, দেখবেন আগুন লাগলে গরম হয়ে গেলেও থাকতে পারে না। জোরে কোন ঠিক কিনা? এই মানুষের অন্তরের মধ্যে এমন প্রেম জমে গেছে গো বাজার। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। একটা মানুষের কলিজার মধ্যে যখন আলো আসে, অন্ধ কিন্তু এমনি করে পালিয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? এই সেই ব্যক্তিটা ওই ব্যক্তিটা রেখেই কোনো মতো দাঁড়িয়ে গিয়ে বলতেছে, ও আল্লাহর নবী, আর আমার সহ্য হইতেছে না গো, আমাকে তাড়াতাড়ি কালেমাটা পড়ায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বলেন তো, রোম সম্রাট যে ছিল, এই রোম সম্রাটের অন্তরের মধ্যে সাহাবীকে ভালো লাগছে কি না? লাগছে না? এবার আস্তে আস্তে বলতেছে, আব্দুল্লাহ রে, তোমার এত সুন্দর ব্যবহার, আব্দুল্লাহ, তোমাকে আমি একটা প্রস্তাব দিতে চাই, তুমি কি শুনবা? আব্দুল্লাহ কয়, আগে বলে দেখেন। এইবার বলতেছে, আব্দুল্লাহ, আমার একটা সুন্দরী মেয়ে আছে গো, যেহেতু তুমিও বিয়ে করো নাই, তোমার সাথে আমার সুন্দরী মেয়েকে বিবাহ দিতে চাই। জামাই বানাবার চাই, ঠিক কিনা? তখন আব্দুল্লাহ চুপ হয়ে আছে বাবা। যখন চুপ হয়ে আছে, কথা বলতেছে না তেমন। বলে, কি হলো আব্দুল্লাহ? বলে, একটা আমি ভাবি। এবার বাদশা বলতেছে, আব্দুল্লাহ রে, মেয়েকে বিবাহ দিব ঠিক, কিন্তু একটা শর্ত আছে। কোন কি আছে? বলে, কি শর্ত আপনি চান? বলতেছে, শর্ত হলো আল্লাহর নবীকে বাদ দিয়ে, ইসলামকে বাদ দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করা লাগবে। জোরে বলতে পারলেন না? আরো জোরে বলেন। এই কথা শুনিয়া বাবা, আপনি তো নাউজুবিল্লাহ বলে চুপ থাকলেন, কিন্তু সাহাবীর কলিজার মধ্যে একবার আঘাত লাগছে। জোরে কোন ঠিক কিনা? এ বাবা, এমন কষ্ট পেয়েছে গো বাজার। আব্দুল্লাহ ইবনে হুযাইফার পশম দিয়া বাবা কি ঘাম ছুটতেছে, কলিজার মধ্যে হাত দিছিস রে রোমের বাদশা। আব্দুল্লাহ চুপ হয়ে আছে বাবা, কিছুই বলতেছে না। মন মেজাজ তো অবশ্যই খারাপ হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? অনেক সময় রাগের ঠেলায় কিন্তু কথা বলা যায় না। এইবার বলতেছে, আব্দুল্লাহ, আমি বুঝতে পেরেছি, তুমি যদি আমার মেয়েকে বিবাহ করো, আমার এই রাজ্যের অর্ধেক তোমাকে লিখে দিব, তবু ইসলামটা ছেড়ে দাও। জোরে কোন নাউযুবিল্লাহ। এইবার আব্দুল্লাহ ইবনে হুযাইফা ঠিক দেখতে পারে নাই গো। এইবার হঠাৎ করে লাফ দিয়ে বলে উঠছে, এ বেঈমান রে, হাজার হাজার মানুষ শুনতেছে, বেঈমান রে, বেঈমান। শুধু তোমার অর্ধেক রাজ্য কেন, দুনিয়ার যতগুলা দেশ আছে, যদি এই দেশগুলোকে আমাকে লিখে দাও, সব রাজ্য যদি তুমি আমাকে লিখে দিয়ে বলো আব্দুল্লাহ ইসলামটা বাদ দিয়ে দাও, এই আব্দুল্লাহ, রোমের বাদশা, ভালো করে তুমি শুনে রাখো, আমার ঈমান আমি বিক্রি করতে রাজি না। আল্লাহু আকবার বলেন। রোমের বাদশা, তুই ভালো করে জেনে রাখিস,
একজন ইমানদার বান্দা যখন খাঁটি ঈমান নিয়ে কবরে যেতে পারে গো, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দাকে 10 দুনিয়ার সমান জান্নাত দান করে দিবে। জোরে বলেন ঠিক কিনা? এইবার আপনাদেরকে আমি বলতে চাই, যতগুলা সূরা আছে 114টি সূরা আছে বাবা কোরআনের মধ্যে, জোরে কোন ঠিক কিনা? 114টি সূরার মধ্য থেকে প্রথম সবচেয়ে যে বড় সূরা, সেই সূরাটার নাম মনে হয় সবার অবশ্যই জানা আছে। সূরার নাম হলো সূরাতুল বাকারা। জোরে বলেন ঠিক কিনা? আর সবচেয়ে ছোট সূরা, এই সূরার নাম হলো সূরাতুল কাউসার। আল্লাহু আকবার বলেন। আপনাদেরকে বলবো, বলেন তো সূরা বাকারা, বাকারার অর্থ আছে কিনা? বাকারা মানে হলো গাভী বা গরু। এই কোরআনকে জিজ্ঞাসা করা হইতেছে, ও কোরআন, আমার মালিক তোমার ভিতরে যতগুলো সূরা আছে বড় সূরার মধ্যে বাকারা নামে একটা সূরা নাজিল করেছি, বনের মধ্যে বড় বড় প্রাণী আছে, তার মধ্য থেকে কি হাতির নামটাও কি আল্লাহ উল্লেখ করেছে? আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ কেন দিয়েছেন গো বাবা সূরাতুল ফিল? ফিল মানে হাতি। আল্লাহ হাতির নামেও সূরা নাজিল করে দিয়েছেন। এইবার জিজ্ঞাসা করা হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তো বড় বড় প্রাণীর নাম কোরআনের মধ্যে দিয়েছেন গো, ছোট্ট ছোট্ট প্রাণীর নামও কি কোরআনের মধ্যে কি আছে? মাকড়সার নাম কি কোরআনের মধ্যে আছে কিনা? অবশ্যই কিন্তু আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল আনকাবুত নামক সূরা নাজিল করেছে কোরআনে, জোরে কোন ঠিক কিনা? এইবার বলা হয়েছে কোরআনকে, কোরআনে সবচেয়ে ছোট প্রাণীর নাম কি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কি উল্লেখ করেছেন? পিঁপড়া বাবা সবচেয়ে ছোট্ট প্রাণী। এই পিঁপড়ার নামটাও কে দিয়েছেন? সূরাতুন নামল মানে পিপিলিকা। এই পিপিলিকার নামে আল্লাহ সূরা নাজিল করেছেন। এর দ্বারা বোঝা যাইতেছে আমার আল্লাহ শুধু কি আমাদেরকে সৃষ্টি করেছেন না, আসমান জমিন যা কিছু আছে সব কিছু সৃষ্টিকর্তা কে? আর যদি বলেন কে? আল্লাহ তাআলা আমাদের মানুষকে এত সুন্দর করে বানিয়েছেন গো বাজান। তারপরেও আমরা মানুষ কিন্তু মাঝে মধ্যে পার্কের মধ্যে যাই অথবা জঙ্গলে যাই, যাওয়ার পরে টিয়া পাখি আমরা দেখি কিনা বলেন? এই টিয়া পাখিকে স্পর্শ করি, টাচ করি, কি সুন্দর করে নাড়াচাড়া করে, আর মাঝে মধ্যে বলে টিয়া রে তুই কত সুন্দর দেখতে, তোকে সেই সেরকম ভালো লাগতেছে, জোরে কোন ঠিক কিনা? টিয়া আবার বলতেছে মানুষ আমি যে বেশি সুন্দর তুমি বলতেছো, কিন্তু আমি বলতেছি আমি বেশি সুন্দর নয়, তোমরা মানুষই বেশি সুন্দর। জোরে জোরে আল্লাহু আকবার। মানুষ আমরা যে সুন্দর, আমাদের কোনো সার্টিফিকেট আমার মালিক দেয় নাই, কিন্তু তোমরা মানুষ সুন্দর, তোমাদের ব্যাপারে কোরআনে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, জোরে বলেন ঠিক কিনা? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি সুন্দর করে সৃষ্টি করেছে বাবা। এইবার আপনাদেরকে বলতে চাই গো বাজান, আমার মালিক আমাদেরকে কত সুন্দর করে বানিয়েছেন, তারপরও মানুষ কিন্তু মাঝে মধ্যে নাফরমানি করে কিনা? ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাল্লিবান। আমার আল্লাহ বলে বান্দা তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে পারো? আপনাদেরকে আমি বলবো গো বাজান, আমাদের দুনিয়ার মধ্যে আস্তিক আর নাস্তিক আছে কি না? জোরে কোন আছে না? আপনাদেরকে কোনটা বলবো? একটা বলতে গেলে আর একটা পয়েন্ট চলে আসে, অল্প সময় শেষ করবে ইনশাআল্লাহ। একটু লক্ষ্য রাখেন আপনারা, এই যে কানাডা আছে না নাই? আছে। এই কানাডার মধ্যে একজন
বিজ্ঞানী ছিলেন ডক্টর গ্যারি মিলার। নাম কি? গ্যারি মিলার। এই ডক্টর গ্যারি মিলার তিনি ছিলেন খ্রিস্টানদের একটা পণ্ডিত। ওনার অনেক জ্ঞান ছিল। উনি চিন্তা করলেন যে কোরআনের বয়স যেহেতু ১,৫০০ বছর হয়ে গেছে, তাহলে অবশ্যই পুরাতন যখন নিশ্চয়ই কোরআনের মধ্যে দুই একটা ভুল থাকতেও। নাউজুবিল্লাহ বলেন। উনি খ্রিস্টান মানুষ। ওনার চিন্তা যে যদি একটা শব্দ আমি ভুল ধরতে পারি, গ্রামাটিক্যাল যদি একটা ভুল ধরতে পারি, তাহলে নিশ্চয় মুসলমানদের মাঝখানে সারা পৃথিবীতে চ্যালেঞ্জ ছুড়ে দিব। ডক্টর গ্যারি মিলারের একটা চিন্তা। তবে এটা করতে গেলে অবশ্যই কিন্তু কোরআনকে আগে জানতে হবে। যদি নিজে না জ্ঞান অর্জন করে তাহলে কি ভুল ধরা কি সম্ভব? এই ডক্টর গ্যারি মিলার ও করলো কি, মাদ্রাসায় ভর্তি হলো। বলেন মাদ্রাসায় যে ভর্তি হলো, শিক্ষা অর্জন করতেছে, বলেন তো ও কি হেদায়েতের উদ্দেশ্যে নাকি কোরআনের মধ্যে ভুল ধরার উদ্দেশ্যে? জোরে কোন, ভুল ধরার উদ্দেশ্যে। এখন ডক্টর গ্যারি মিলার উনি যখন কোরআনের জ্ঞান মোটামুটি অর্জন করলো, যখন অর্থ সবকিছু গ্রামাটিক্যাল জানলো, জানার পরে প্রথম চান্সেই আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম সূরা বাকারার প্রথম আয়াত, জোরে বলেন ঠিক কিনা? সেখানে কি লেখা ছিল? উনি পড়তে পড়তে দেখলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই জায়গাতে আমার আল্লাহ প্রথম চান্সে চ্যালেঞ্জ দিয়ে রাখছেন, দুনিয়ার মানুষ ভিতরে তো যাবে নিশ্চয়, ভিতরে তো কোরআনের মধ্যে যা আছে আছে, কিন্তু এই কোরআনের মধ্যে এক বিন্দু পরিমাণ কোনো সন্দেহের অবকাশ নাই গো। কোনো দিক দিয়ে এলোমেলো কেউ বলতে পারবে না, সন্দেহ করতে পারবে না। এইটা দেখিয়া ডক্টর গ্যারি মিলার এবার চিন্তা করলো, মানুষ যখন একটা বই তৈরি করে, বই যখন লেখালেখি করে, অবশ্যই শেষে হোক আর শুরুতে হোক লেখা থাকে ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কথা কনা ঠিক না? সমস্যা হচ্ছে আপনাদের। ভুল ত্রুটি ক্ষমার মাধ্যমে করবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কিন্তু এটা কি কিতাব? আল্লাহ কি সুন্দর করে প্রথম চান্সেই বলেছেন, যেই হও না কেন কোরআনে বিন্দু পরিমাণ সন্দেহ দেখাতে পারবে। আল্লাহু আকবার বলেন। এখন যদি শুরুতে যদি এরকম হয়, তাহলে মাঝখানে ভিতরে আরো অনেক কিছু থাকতে হতো। ধরে বলেন ঠিক কিনা? ডক্টর গ্যারি মিলার উনি চিন্তা করলেন এত সুন্দর, তাহলে দেখি তো সামনে আরো একটু যাই। সামনে যতই যাইতেছে আমার আল্লাহ কত সুন্দর করে কোরআনে বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার আল্লাহ বলেন, বান্দারে তোমাদেরকে সম্মান করে আমি মানুষ বানাইছি, এই দুনিয়ার মধ্যে সাধারণতভাবে চলার জন্য না। আমি আল্লাহ তোমাদেরকে রাজকীয়ভাবে চালাইতে চাই, খলিফা বানাইতে চাই, প্রতিনিধি আমি সৃষ্টি করতে চাই গো। ডক্টর গ্যারি মিলার এখানে আশ্চর্য হয়ে গেছে গো বাজান। উনি ভালো করে জানেন খ্রিস্টানদের কিতাব বাইবেলের মধ্যে, বাইবেল হোক আর ইনজিল হোক আর তাওরাত হোক, যেই কিতাব হোক না কেন, বলেন তো এই কিতাব কি ঠিক আছে নাকি এলোমেলো হয়ে গেছে? কি জন্য এর মধ্যে তারা কম বেশি করেছে বাবা? ওই কিতাবগুলোর হেফাজত করার দায়িত্ব আমার আল্লাহ নেই নাই, জোরে কোন ঠিক না? কিন্তু কোরআন বিষয়ে আমার আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ বলেন, বান্দারে তোমাদের কাছে যেই কোরআনটা দিয়েছি এইটা মাত্র একটা ফটোকপি, জোরে কোন ঠিক কিনা? আসলটা আমি লাউহে মাহফুজে রেখে দিয়েছি। আপনারা যখন ভোটার, বলেন তো যদি ভোটারের কোনো কাগজ লাগে আপনারা কি আসলটা দেন নাকি ফটোকপি করে দেন? আসলটা জায়গা মতো আছে। আল্লাহু আকবার বলেন, জোরে কোন ঠিক কিনা? এইবার বাবা গ্যারি মিলার
বলেছেন বাইবেলের মধ্যে লেখা আছে যে যতগুলা মানুষ তারা দুনিয়াতে গুনাহ তারা বহমান করে চলতেছেন, তারা গুনার বোঝা নিয়ে চলতেছে, জোরে কন্যা আউযু বিল্লাহ। কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, এ বান্দা তোমাদেরকে আমি সবচেয়ে সম্মানিত করে বানাইছি। এ ডক্টর গ্যারি মিলার আরো সামনে চলে যাইতেছে বাবা। কোরআনে যত ভিতরে প্রবেশ করে তত যেন দেখতে পাই ওয়ালাকাদ কাররামনা বানি আদম। ডক্টর গ্যারি মিলার দেখতেছে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, মানুষ রে ও বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এত সম্মানিত করে বানাইছি, তোমাদেরকে আমি জ্ঞান দান করেছি। দুনিয়ার মধ্যে আরো যত প্রাণী আছে বলেন তো হাতির মাথা ছোট না হাতির মাথা বড়? আর মানুষের মাথা জীবনে কোনদিন দেখছেন নাকি হাতি 10 তলা বিল্ডিং করলো? কথা হয় না, কিন্তু মানুষ 10 তলা 20 তলা বিল্ডিং করেছে বাবা। তাহলে বোঝা গেল আমার মালিক মানুষকে সম্মানিত কম করে বানাইছেন নাকি সম্মান বেশি করে দিয়ে বানাইছেন? এই আল্লাহর বান্দা অন্যান্য প্রাণী তারা কথা বলতে পারে না গো বাজার, কিন্তু আমরা মানুষ কথা বলতে পারি। কত বন্য প্রাণী আছে, এই প্রাণীদের যে মাথা আছে মাথা কিন্তু নিচের দিকে করা আছে, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের মাথাটা কিন্তু উপর দিকে রাখছেন, সম্মানিত করে রাখছেন। শুধু তাই নয়, ডক্টর গ্যারি মিলার যখন দেখছে কোরআনের মধ্যে অর্থনীতি ব্যবস্থা, আল্লাহু আকবার বলেন, কোরআনের মধ্যে সামাজিক নীতি, ব্যক্তিগত নীতি, সমাজের মধ্যে শুধু তাই নয় রাষ্ট্রীয় নীতিমালা সব কিছু কোরআনের মধ্যে রয়ে গেছে। কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য তো বলেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম নি'মাতি, জোরে কোন আল্লাহু আকবার, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি শেষ পর্যন্ত কোনো মতে বলে ফেললাম রে বাবা। বলেন তো কোরআনটা পরিপূর্ণতা দান করেছে কে? জোরে বলেন কে? এক বিন্দু পরিমাণ কোনো সমস্যা নেই গো বাজান। খ্রিস্টান ডক্টর ম্যারি যখন সব কিছু দেখলেন এত সুন্দর, আর দেরি করলো না, না করিয়া বলে ফেললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। একজন খ্রিস্টান ভুল ধরতে গিয়া হেদায়েত হয়ে চলে আসলো, অথচ অনেক মুসলমান আমরা কোরআনের কাছেও যাবার চাই না। এই কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআন বুঝি না। বলেন কোরআনটা কি পড়তে হবে কিনা? জোরে কোন পড়তে হবে? কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনের উপর আমল করতে হবে। সারা জিন্দেগি কোরআনের উপর দাওয়াত দেওয়া লাগবে। এ জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরাম, বাঁচি আর মরি কোরআনকে কখনো আমরা ছাড়বো না। জোরে কোন ঠিক কিনা? কোরআন আমাদের জান, কোরআন আমাদের প্রাণ, কোরআন আমাদের হৃদয়ের স্পন্দন, কোরআন আমাদের মাথার তাজ, কোরআন আমাদের মুকুট। চিল্লায় কোন ঠিক কিনা? যাক থাকবেন আমার দেশে কোন নাস্তিক বেঈমান যদি কোরআনের বিরুদ্ধে একটা কোনো বাজে কথা বলে তার ওখানেই কুত্তার মতো পিঠে জায়গায় পুঁতে ফেলতে হবে। এ জোরে বলেন ঠিক কিনা মুসলমান? তাকবীর দেওয়ার মতো কোনো লোক খুঁজে পাই না, অথচ এই বুঝছি বসে থেকে নারায়ে তাকবীর দিচ্ছেন। আপনারা কত যুবক আবু বকরের মতো সুবহানাল্লাহ বলেন। তাকবীর দিন, রেডি হন, তাকবীর দেন, লাগান, ওঠেন, ওঠেন, ওঠেন। বাস বুঝছি, বসেন। আমাদের দেশের যুবকেরা তাকবীর দেওয়াতে কেউ কোনো জায়গাতে ফার্স্ট, কোনো জায়গাতে লাস্ট। কথা কন না কে? তার মানে কি জানেন? এখন বর্তমান ফেসবুক মোবাইল আসারা নাই, ওই খেতার মধ্যে কানের মধ্যে হেডফোন দিয়া ঝাকানাকা ঝাকানাকা দিল কানা এ কথা বলো ঠিক কিনা? সারা রাত কোতে আর সকালবেলা মতে, সব শেষ।
কথা কোন ঠিক কিনা বলেন? অত সেটা কোনো কথা ছিল না। যুবক, আপনাকে হতে হবে আবু বকর সিদ্দিকের মতো, আপনাকে হতে হবে ওমর ফারুকের মতো, বলেন ঠিক কিনা? আপনাকে হতে হবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। আপনার তাকবীর শুনে যেন কাফেরদের কোল যেন থরথর করে কাঁপে। জোরে বলেন ঠিক কিনা? সামনে কি তাকবীর দেওয়া যাবে না? যাবে না? যাবে। রেডি 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 আমার সঙ্গে তাল মেলা। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম কোন কায়েম হোক, কায়েম হোক। বুঝুন তো সমস্যা, কথা কোন ঠিক কিনা বলেন? লিল্লাহ তাকবীর। যাই হোক, সামনে রেডি থাকবেন, সামনে রেডি। মর্দে মুজাহিদের মতো পারবেন তো? বলেন ইনশা। কি প্রিয় ভাইরা, খারাপ লাগছে নাকি? আবার একটু লক্ষ্য রাখেন। আপনারা আসেন, এবার আমি আলোচনা করতেছিলাম কোরআনের জন্য। কোরআন কিসের? কোরআন, কোরআন সম্পর্কে আলোচনা করতেছিলাম। একটু খেয়াল করেন আপনারা। বলেন বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যদি কোনো ব্যক্তি কোথাও যেতে চায়, গুগল ম্যাপস আছে না নাই? কতক্ষণ আছে? এই গুগল অ্যাপস বা ম্যাপ আছে। যদি আপনি আস্তে করে নাম লিখে দেন, সোজা ঠিক ঠিক রাস্তা দেখা জায়গা মতো কিন্তু পৌঁছায়া দিবে। যদি একটু আপনি ওভারটেক করেন, তাহলে সামনে বহুত রাস্তা পাওয়া যাবে, কিন্তু গিয়েও কোনো কাম হবে। আমি নিজেই প্রমাণ। যখন ঢাকাতে ধানমন্ডিতে আমার এক বড় ভাইয়ের বাসাতে আমি আসছি, আমি আর এক বন্ধু দুজন রাত 4টার দিকে, তখন আজান তো হয়ই নাই, অনেক আগে এটা আর কি। তো আজানের আগেই আমি মানে ওই গুগল অনুযায়ী একটু গাড়ি থেকে রিক্সা থেকে নেমে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি। তো যেতেই অন্ধকার তো ভাব, যেতেই যেই জায়গাতে বাসা 6তলা ভবন, যে 6তলা ভবনটা আছে, ঠিক ওখানে যখন স্ট্যান্ডিং, যখন দাঁড়িয়ে আছি মোবাইলটা নিয়ে, তখন দেখি হ্যাঁ সামনে আর কোনো রাস্তা নাই। তখন চিন্তা হলো আমি কি ভুল করতেছি নাকি, একটু সামনে যাইতো। তো সামনে একটু যেই মাত্র গিয়েছি, দেখি অনেক হাজার হাজার রাস্তা বের হয়ে গেছে। তখন একটু ভয় লাগতেছে, না আমাকে আর 2-1 ধাপও সামনে এগিয়ে যাওয়া যাবে। আমি ভয়ে ভয়ে আবার কি করলাম, পিছনে আসছি। যখন পিছনে আমি আসলাম, তখন আবার ঠিকঠাক ওইরকম দেখা গেল। একজন চাচা মুরব্বী, উনি দারোয়ান ছিল। আমি বললাম, চাচা আচ্ছা এটা কি, এটা কার বাড়ি? এটা কি অমুকের বাড়ি, অমুকের বাসা? বলতেছে, বাবা হ্যাঁ তুমি ঠিক বলছো। আল্লাহু আকবার বলেন। বিজ্ঞান যত বেশি আবিষ্কার হবে, ইসলামকে বোঝা তত তাড়াতাড়ি সহজ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কথাটা মনে হলো যে কোরআন ছাড়া কোনো উপায়। আইনুদ্দিন আজাদ উনি চলে গেছেন দুনিয়া থেকে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা তাকে জান্নাত হিসেবে কবুল করে, জোরে কোন আমিন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। গণে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহ তাআলা তাকে জান্নাত হিসাবে কবুল করে, জোরে কোন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, দিশে হারা হয়ে যাবে কোরআন ছাড়া যদি অন্যভাবে চলে, জোরে বলেন ঠিক কিনা? আপনারা বলেন, ঢাকার মধ্যে যে গলি আছে, 2-1টা গলি না, অনেক 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 অনেক, যারা জীবনেও কোনোদিন ঢাকার শহরে যায় নাই, যদি ওদেরকে গলির মধ্যে ছেড়ে দেওয়া হয়, ওই গলির কিন্তু কোড নাম্বার আছে, ঠিক কিনা? ওকে ছেড়ে দিলে ও সারাদিন খালি ঘুরবে, কোন দিক দিশা কোনো ঠিক ঠিকানা খুঁজে পাবে না। ঠিক এমনভাবেই যদি আমরা কোরআন থেকে দূরে সরে আসি, তাহলে এই কোরআন থেকে দূরে সরে থাকার কারণে আমরা এলোমেলো হয়ে যাচ্ছি। কে কোথায় কোন দিকে কিভাবে চলতেছি, কোনো ঠিক ঠিকানা খুঁজে পাওয়া যাচ্ছে না। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে দুনিয়াতে যদি ঠিক ঠিকানা ঠিক মতো না পাই, মরা লাগবে কিনা? তাহলে সেই জায়গাতেও যদি কোনো ব্যক্তি কোরআন অনুযায়ী না চলে, পরকালেও কিন্তু দিক দিশা দিক নির্দেশনায় হারিয়ে ফেলবে। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? এবার আপনারা একটু আমার দিকে তাকান, একটু খেয়াল করবেন। অনেক কথা বলছি, এখন কাঁদার চেষ্টা করবেন। আল্লাহ বলছেন, ফাল্যাদহাকু ক্বালিলা ওয়ালয়াবকু কাসীরা। বান্দা একটু বেশি করে কান্দো। তুমি যদি ঠিক মতো একবার চোখের পানি ফালায়া তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের পাপগুলো মাফ করে দিব। আল্লাহু আকবার বলেন। এই জন্য খেয়াল করেন, আপনারা কি দেখেছেন ভূমিকম্পের ভাব? কথা কয় না কে?
এই যে ভূমিকম্প চলে গেল, নেটের মধ্যে দেখা গেল গো বাবা, ঢাকা শহরের মধ্যে, শুধু ঢাকা শহর নয়, হাই রোডে ফ্লাইওভার এরকম ব্রিজ রাস্তা আছে না নাই? এক পাশে ফ্লাইওভার, আরেক পাশে ঢাকার মধ্যে 10 তলা 20 তলা বিল্ডিং কিন্তু খাড়া করা আছে। 5.7 এই ভূমিকম্পটা বাবা যেভাবে গেল, ওই জায়গাতে দেখা যাইতেছে যারা নাকি বাজার করতেছে, আশপাশে ভিড় করতেছে, যেই মাত্র বুঝতে পারছে গো, সঙ্গে সঙ্গে সকলে কিন্তু মাঝখানে জমা হওয়ার জন্য ভিড়াভিড়ি করতেছে। এ বাজান শুধু তাই নয় গো বাজান, অনেক মানুষ কিন্তু হুমড়ি খেয়ে পড়ে যাইতেছেন। এই জায়গাতে একটু চিন্তা করা দরকার আমার যুবক ভাইরা, আমার বাজানরা রে। এই দুনিয়াতে আমরা কিন্তু কেউ চিরদিন থাকব না। আপনাদেরকে আমি বলতে চাই গো বাবা, অনেক মানুষ মারা গেছে, তারপরে আপনাকে বলি সাধারণত একটা ভূমিকম্প এই কারণে যদি এরকম অবস্থা হয়ে যায়, এখন বলেন তো মরা লাগবে কি না? এই আল্লাহর বান্দা, যার আমল ভালো হয় তার মরণটা কিন্তু ভালো হয়, আর যার মরণ ভালো তার কবরও ভালো, আর যার কবর ভালো হবে গো, নিশ্চয় তার হাসরটাও ভালো হবে। এ বাবা একটু খেয়াল করেন, ওই যে হাসরের ময়দান, জাহান্নামের যে তর্জন গর্জন হবে, 70,000 ফেরেশতা শিকলটা দিয়া শিকল লাগায় টেনে ধরে থাকবে, আর এমন একটা শব্দ হবে, এই জাহান্নামটা মাঝে মাঝে চিৎকার দিয়ে বলবে, আমার যারা খাদ্য তারা আমার পেটের মধ্যে আসো, আমি দীর্ঘদিন ধরে ক্ষুধার্ত অবস্থায় আছি। এ বাবা গো, শুধু তাই নয়, ফুলসিরাতের রাস্তাও তো পার হওয়া লাগবে। ওইদিকে বাবা ওজন হবে, এক পাশে জাহান্নামের আযাব, আরেক পাশে এক পাশে জাহান্নামের তর্জন গর্জন। মানুষ নিজের দিকেও তাকানোর মতো সুযোগ পাবে না, কারো দিকে দেখার মতো কোনো সুযোগ পাবে না। এই মানুষগুলা দিশেহারা হয়ে যাবে। আর যদি একটা সওয়াব অথবা একটা গুনাহ, সওয়াব যদি থাকে তাহলে ভালো, গুনাহ যদি গুনাহ বেশি হয়, সওয়াব যদি কম হয়, একটা সওয়াবের যদি দরকার হয় তখন আল্লাহ তাআলা সুযোগ দিবেন, কার কাছে গেলে তুমি পাবে সেইটা নিয়ে আসো। সন্তান মার কাছে যাবে, বাবার কাছে যাবে, বাবাকে গিয়ে বলবে, আব্বা গো আমার একটা সওয়াবের দরকার, একটু আমাকে সওয়াবটা দিয়ে দাও। বাবা বলবে, আমি তোর বাবা না, আমার কোনো বিয়ে হয় নাই। মা বলবে, আমার কোনো বিয়ে হয় নাই, তুই চলে যা। আপনাদেরকে বলছি বাবা, ওই হাসরের ময়দানে আমার আপনার জন্য কেউ হবে না। তাহলে বলেন তো, হাসরের ময়দানে আমার আল্লাহ, আমার নবী আর কোরআন জোরে কোন ঠিক কিনা? হাদিসের মধ্যে আসছে, কোন সন্তান যখন কোরআনটা পড়ে, শিশু বাচ্চা কোরআন কিন্তু দেখবেন শেষটাতে ঝুঁকিয়া ঝুঁকিয়া পড়ে। এই কোরআনটা পড়ার পর যখন সুমা লাগাই গো বাজান, আমার আল্লাহ কয়, ওই ব্যক্তি ওই সন্তান আমি আল্লাহকেই যেন চুমা দিল। যত্ন করে দিলাম কোরআন, রত্ন করে রাখিয়া, আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িয়া। কার কথা? কার কথা? জোরে কোন, কার কথা? জোরে কোন, আল্লাহ। যত্ন করে দিলাম কোরআন, রত্ন করে রাখিয়া,
আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও। সবাই যেদিন ভুলে যাবেন কোরআন তোমায় বলবে না। সবাই যেদিন ভুলে যাবেন কোরআন তোমায় বলবে না। ঠিক মতো পড়িলে কোরআন বেহেশতে তোমার ঠিকানা। আমার বাবাজিরা ভাইরা রে, ওই আল্লাহকে আমরা ভুলে যাব না। ওই আল্লাহকে আমরা যেন না ভুলি। দুনিয়ার মধ্যে বন্ধু যদি কেউ না হয়, আমার আল্লাহ বন্ধু হলে যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার বলুন। আমার ভাইরা গো, এই জন্য বলেন তো আসমান জমিন কার? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আসমান জমিন আল্লাহর। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আসমান জমিন যার গোলামি করব, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবীকে বলেছেন, নবী গো আপনি বলে দেন গো নবী, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতের নামাজ, আপনার উম্মতের কুরবানি, আপনার উম্মতের হায়াত মরণ সব কিছু যেন কার জন্য হয়ে যায়? যদি বলেন কার জন্য? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ও আমার বান্দারা, তোমরা জান দিবা, মাল দিবা, বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করে দিব। তাহলে বেহেশত যদি আমরা চাই, হাত নামান, যদি বেহেশত চাই তাহলে অবশ্যই কিন্তু সম্পর্ক রাখতে হবে কার সাথে? কার সাথে? শুধু কি আল্লাহর সাথে না নবীর সাথে? শুধু কি নবীর সাথে? এখন তার নবী নাই, নাকি পেছে পড়ে গেলেন? এখন নবী নাই, কিন্তু নবীর ওয়ারিস আছে না নাই? তাদের সাথে কি করতে হবে? মহব্বত রাখতে হবে, তাহলে আল্লাহ জান্নাত দান করবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে এই কিতাবটা, কোরআনটা কার জন্য? হুদাল্লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলেন এই কিতাবটা হলো মুত্তাকিনদের জন্য। এ আল্লাহর বান্দা, রমজান মাসে যখন কোনো বান্দা রোজা রাখে, বলেন তো রোজা রাখার পর যদি কেউ তাকে বলে তোমাকে আমি টাকা দিব, রোজাটা ভেঙে ফেলো, কথা কয় নাকি? কেউ কি ভেঙে ফেলবে? না, রোজা ভাঙ্গে না গো বাজান। আবার যদি বলে তোকে আমি ধমক দিই, তোমাকে মারবো, পিটবো, তুমি রোজাটা ভেঙে ফেলো, বলেন তো রোজা কি ভাঙ্গে? এই বান্দা বলতেছে, ওই সময় বলে দুনিয়ার মানুষ, তুমি লোভ দেখাও আর আমাকে মারতে চাও, এটার আমি পরোয়া করি না। যখন আল্লাহর হুকুম হবে সেই সময় সারা রোজা ভাঙবো না। এর নাম হলো তাকওয়া। জোরে কোন ঠিক কিনা? কিন্তু তাকওয়ার তো আরো বাবা কথা আছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। আমার আল্লাহ বলেন, যেই বান্দা বলে আমার রব হলো আল্লাহ আর এর উপর অটল অবিচল থাকে, ওই বান্দা হলো খাঁটি বান্দা। ছোট্ট একটা ঘটনা বলে বিদায় নিব। এই ঘটনার মধ্যে হয়তো মানুষের শিক্ষা থাকতেও পারে। জোরে কন ঠিক কিনা? একজন সাহাবী, যে সাহাবীর ঘটনা ঘটেছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে ওমরের সময় বাবা, রোম রাজ্য, বর্তমান নাম হলো ইতালি, কথা কয় নাকি? এই রোম রাজ্য এই জায়গাতে কি করতো? মুসলমানদেরকে একটু কষ্ট দিত। যদি তাদের রাস্তা দিয়ে কোনো মুসলমান ব্যবসা করার জন্য যাইতো, এই মুসলমানের কাছ থেকে বাবা টাকা পয়সা মালামাল কিন্তু ছিনিয়ে নিত। এর নাম হলো জুলুম, কথা কন ঠিক কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
মুসলমানদের একটা সদস্য সেনাবাহিনীদের একটা দল পাঠিয়ে দিল। আর এই মুসলমানদের মধ্য থেকে একজন মুসলিম সাহাবী নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, হুযায়ফা, আব্দুল্লাহ রে, যাও রোম রাজ্যের বিরুদ্ধে তাদের প্রতিবাদ করার জন্য লড়াই করতে যাও। আল্লাহু আকবার বলেন। যখন নাকি যুদ্ধ করতে গেল প্রতিবাদ করার জন্য, যুদ্ধ করতে করতে বাবা এক সময় কিন্তু সাহাবী আর মুসলমান সেনা সদস্য তারা সবাই কিন্তু বন্দী হয়ে গেল। জোরে কোন কি হয়েছে? বন্দী যখন হয়ে গেল, বলেন তো আর কোনো উপায় আছে? তবে রক্ষা করা মালিককে। সবকিছু দিলে কেউ ঠেকাতে পারে? রোম রাজ্যের যে বাদশা ছিলেন হিরাক্লিয়াস, এই বাদশার মনে মনে একটা চিন্তা ছিল যে মুসলমান যারা সাহাবী, এই নবীর সাহাবীদের নাকি ব্যবহার খুব সুন্দর হয়। আল্লাহু আকবার বলেন। এই ব্যবহার এত সুন্দর হয়, সেটা একটু আমার দেখার দরকার আছে। কিন্তু বাদশা মানুষ কি সব জায়গা যেতে পারে? কারণ গেলেও তো একটা কথা আছে, তুমি গেলে কেন? জোরে কর ঠিক কিনা? এটা ভাইরাল হয়ে যায়। এখন রোম রাজ্যের বাদশা তিনি বললেন, এখানে একটা মুসলমানদের মধ্য থেকে একজন সাহাবী, উনি নাকি আটকা পড়েছে। বলছে হ্যাঁ হয়েছে। এখন অর্ডার দিতেছে, ওই মুসলমান আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে একটু আমার কাছে নিয়ে এসে হাজির করো। এইবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে এই বাদশা বাবা একটু কাছে একটু বসায়া দিছে। আল্লাহু আকবার বলেন। বসায়া দিয়ে কিছুক্ষণ একটু আলাপ করছে ভালো মন্দ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এত সুন্দর ব্যবহার করেছে। মুসলমানদের ব্যবহার তো আসলে আগে থেকে সুন্দর। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কথা শুনিয়া, ব্যবহারটা দেখিয়া রোম রাজ্যের বাদশা এইবার বলতেছে, আব্দুল্লাহ রে, তোমার ব্যবহারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমার ভাইরা, হতে পারে এটা আমাদের জীবনের শেষ একটা মাহফিল। জোরে কোন ঠিক কিনা? কত জায়গাতে কত টাইম কাটিয়েছেন গো বাজার। আল্লাহর রাস্তা যদি এতটুকু কুরবানি না করতে পারি, কিয়ামতের দিন কিন্তু জবাবদিহি করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? ইসলামের দুশমন যারা করেছিল তাদের মধ্য থেকে কিন্তু এক নম্বরে ছিল আবু জাহাল। জোরে কোন ঠিক কিনা? আবু জেহেল কি করত? কিছু মানুষদেরকে টাকা দিয়ে রাস্তার মোড়ে একটু ধরে বসে রাখতো, আর বলতো যদি কোনো ব্যক্তি কোনো দিকে যেতে চায় তোমরা সাবধান করে দিবা। আর বলবে এই দিকে একজন পাগল মুহাম্মদ এসে নিজেকে নবী বলে দাবি করছে। জোরে কর নাউজুবিল্লাহ। এই কথা বাবা বলিয়াম, এই আবু জেহেল করতো কি, কিছু মানুষদেরকে টাকা দিয়ে রাস্তার মোড়ে বসায় রাখতো। মানুষ যখন বাজার করতে যাইতো, লাফ দিয়ে উঠে ওকে বলতো, ভাই জান তুমি কই যাইতেছো? বলেন এরকম যখন বলে, তখন বলে কেন? আমি তো যাচ্ছি বাজার করার জন্য। জোরে কোন কি করার জন্য? তো বাজার করার জন্য যাইতেছো, যাও, কোনো সমস্যা নাই। এই দিকে যেও না, পাগল নামে একজন মুহাম্মদ বের হয়েছে। জোরে কোন নাউযুবিল্লাহ। দলে লোক ইসলাম গ্রহণ করতেছে। এই কথা যখন বাবা ওই ব্যক্তি শুনতো, মনে ভাবতো রে, মুহাম্মদ যে পাগল, মুহাম্মদ নামক ব্যক্তিত্ব এখনো আমরা চিনি নাই, দেখিও নাই। তাহলে এই ব্যক্তিকে যখন চিনি না, বলেন কোনো মানুষ যখন নাকি কারো কোনো বাধা শোনে, অথবা যদি বলে অমুক গ্রামে পাগল আসছে। জোরে কোন কি আসছে? এই শোনেন, অমুক গ্রামে পাগল আসছে, যদি এমন কথা বলে, ভালো মানুষ আসলে কিন্তু মানুষের ভিড় জমায় না। কিন্তু যে মাত্র একটু পাগলের কথা বলে, তখন দেখবেন মানুষ কিন্তু ভিড় জমায়। জোরে কোন ঠিক কিনা? তো মানুষ যখন ভিড় জমায়,
এখন এই ভিড় জমাচ্ছে কি জন্য? পাগলের কথা শুনিয়া। আর আরেকটা কথা, মানুষকে যখন কোনো বিষয়ে হঠাৎ করে নিষেধ করে দেওয়া হয়, আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, মানুষকে যে বিষয়ে হঠাৎ করে আপনি নিষেধ করবেন, দেখবেন ওই মানুষ ওই দিকে বেশি ধাবিত হয়। এই আপনারা বেজার হচ্ছেন নাকি বিরক্ত হচ্ছেন? আমি উঠছি কিন্তু 11টার দিকে ধরতে গেলে, জোরে কন ঠিক কিনা? তাহলে অবশ্যই টাইম কম বেশি দিতে হবে। আর হবে, আপনারা কি থাকবেন না চলে যাবেন? সময় দিবেন তো ইনশাল্লাহ। লিল্লাহি তাকবীর। তাহলে কি বললাম? এবার এই ব্যক্তিটা হাতের মধ্যে ব্যাগ আছে, মনে মনে চিন্তা করছে, আমি আজকে আর বাজার ঘাটে যাব না, পাগলকে আগে দেখতে যাব। পাগলকে যখন দেখতে গেছে গো বাজার, সরাসরি কি গিয়ে দেখে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাদেরকে নিয়ে আলোচনা করতেছে, ওয়াজ মাহফিল করতেছেন। ওই ব্যক্তি সরাসরি ঢুকতো না, জানালার ফাঁকা দিয়ে একটু ওতে হতে দেখতো। দেখি তো পাগল নামক ব্যক্তির কথাটা একটু আগে শুনি। যেই মাত্র একটু শুনছে, আর চেহারা কত সুন্দর বাবা দেখছে, ভালো কথা শুনতে পেয়ে আগে ছিল বাহিরে, এখন আস্তে আস্তে করে পিস পিস করে ভিতরে যেন ঢুকতেছে। এই ব্যক্তিগুলো আল্লাহ নবীর সাহাবাদের পিছনে বাবা চুরের মতো ধরতে গেলে কোনো মতো বসিয়া ধরা দেয়, আবার দেয় না। ব্যাগটা হাতের মধ্যে নিয়ে বসেছে। আল্লাহর নবীর চেহারা দেখিয়া ওই ব্যক্তি এত আশ্চর্য হয়েছে, আর কি সুন্দর সুন্দর কথা বলতেছে আমার নবী। আমার নবীর কথা শুনিয়া দেখিয়া কলিজাটা ভরে গেছে গো বাজার, অন্তরের মধ্যে মায়া জমে গেছে। এক সময় কিন্তু থাকতে পারে নাই। আপনারা দেখবেন হঠাৎ করে কিন্তু কোনো জিনিস ব্লাস্ট হয়ে যায়। বিয়ের বাড়িতে ফটকা যখন ফাটায়, যখন বাজায়, দেখবেন আগুন লাগলে গরম হয়ে গেল, থাকতে পারে না। জোরে কোন ঠিক কিনা? এই মানুষের অন্তরের মধ্যে এমন প্রেম জমে গেছে গো বাজার। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। একটা মানুষের কলিজার মধ্যে যখন আলো আসে, অন্ধ কিন্তু এমনি করে পালিয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? এই সেই ব্যক্তিটা ওই ব্যক্তিটা রেখেই কোনো মতো দাঁড়িয়ে গিয়ে বলতেছে, ও আল্লাহর নবী, আর আমার সহ্য হইতেছে না গো, আমাকে তাড়াতাড়ি কালেমাটা পড়ায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বলেন তো, রোম সম্রাট যে ছিল, এই রোম সম্রাটের অন্তরের মধ্যে সাহাবীকে ভালো লাগছে কিনা? লাগছে না? এবার আস্তে আস্তে বলতেছে, আব্দুল্লাহ রে, তোমার এত সুন্দর ব্যবহার, আব্দুল্লাহ, তোমাকে আমি একটা প্রস্তাব দিতে চাই, তুমি কি শুনবা? আব্দুল্লাহ কয়, আগে বলে দেখেন। এইবার বলতেছে, আব্দুল্লাহ, আমার একটা সুন্দরী মেয়ে আছে গো, যেহেতু তুমিও বিয়ে করো নাই, তোমার সাথে আমার সুন্দরী মেয়েকে বিবাহ দিতে চাই। জামাই বানাবার চাই, ঠিক কিনা? তখন আব্দুল্লাহ চুপ হয়ে আছে বাবা। যখন চুপ হয়ে আছে, কথা বলতেছে না তেমন, বলে কি হলো আব্দুল্লাহ? বলে একটা আমি ভাবি। এবার বাচ্চা বলতেছে, আব্দুল্লাহ রে, মেয়েকে বিবাহ দিব ঠিক, কিন্তু একটা শর্ত আছে। কি আছে? বলে কি শর্ত আপনি চান? বলতে যে শর্ত হলো আল্লাহর নবীকে বাদ দিয়ে, ইসলামকে বাদ দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করা লাগবে।
জোরে বলতে পারলেন না? আরো জোরে বলেন। এই কথা শুনিয়া বাবা আপনি তো নাউজুবিল্লাহ বলে চুপ থাকলেন, কিন্তু সাহাবীর কলিজার মধ্যে একবার আঘাত লাগছে। জোরে কোন ঠিক কিনা? এ বাবা এমন কষ্ট পেয়েছে গো বাজার। আব্দুল্লাহ ইবনে হুযাইফার পশম দিয়া বাবা কি ঘাম ছুটতেছে, কলিজার মধ্যে হাত দিছিস রে রোমের বাদশা। আব্দুল্লাহ চুপ হয়ে আছে বাবা, কিছুই বলতেছে না। মন মেজাজ তো অবশ্যই খারাপ হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? অনেক সময় রাগের ঠেলায় কিন্তু কথা বলা যায় না। এইবার বলতেছে আব্দুল্লাহ, আমি বুঝতে পেরেছি তুমি যদি আমার মেয়েকে বিবাহ করো, আমার এই রাজ্যের অর্ধেক তোমাকে লিখে দিব, তবু ইসলামটা ছেড়ে দাও। জোরে কোন নাউযুবিল্লাহ। এইবার আব্দুল্লাহ ইবনে হুযাইফা ঠিক থাকতে পারে নাই গো। এইবার হঠাৎ করে লাফ দিয়ে বলে উঠছে, এ বেঈমান রে, হাজার হাজার মানুষ শুনতেছে, বেঈমান রে বেঈমান, শুধু তোমার অর্ধেক রাজ্য কেন, দুনিয়ার যতগুলা দেশ আছে, যদি এই দেশগুলোকে আমাকে লিখে দাও, সব রাজ্য যদি তুমি আমাকে লিখে দিয়ে বলো আব্দুল্লাহ ইসলামটা বাদ দিয়ে দাও, এই আব্দুল্লাহ রোমের বাদশা ভালো করে তুমি শুনে রাখো, আমার ঈমান আমি বিক্রি করতে রাজি না। আল্লাহু আকবার বলেন। এ রোমের বাদশা তুই ভালো করে জেনে রাখিস, একজন ইমানদার বান্দা যখন খাঁটি ঈমান নিয়ে কবরে যেতে পারে গো, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দাকে 10 দুনিয়ার সমান জান্নাত দান করে দিবে। আল্লাহু আকবার। আপনাদেরকে আমি বলতে চাই, বলেন আব্দুল্লাহ ইবনে হুযাইফা ওই সাহাবী এখনো কি কোরআনের ভিতরে আছে না কোরআনের বাইরে চলে গেছে? কোরআনের ভিতরে ওই সাহাবী নবীর তরিকার বাইরে আছে নাকি নবীর তরিকার ভিতরেই আছে? আরো জোরে কথা বলেন। নবীর তরিকার। আচ্ছা বলেন, ইমানদার হওয়া এক জিনিস, আর ইমানদারের সাথে দাবিদার হয়ে থাকা হলো। জোরে বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে সংক্ষিপ্ত কথা বলতেছি। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, সবই করি, যাকাতও দেই, বলেন তো তাতে কি আমরা বেজার না খুশি? এ জোরে কোন, বেজার না খুশি? আমরা অনেক খুশি, সব ঠিক আছে, আমরা নামাজও পড়ি, কিন্তু দেখবেন এত দোয়া করি তাও দোয়া কবুল হয় না। কথা করে ঠিক কিনা বলেন? দোয়া যে কবুল হয় না অনেক কারণে, তার মধ্য থেকে 4টা কারণ আছে বাবা। এত গুরুত্বপূর্ণ আলোচনা, এই 4টা কারণে কিন্তু আমাদের দোয়া কবুল হয় না। এই আল্লাহর বান্দা, নামাজ পড়ি, রোজা রাখি, তার উপরও কেন কবুল হয় না গো? আসলেই তো আল্লাহ রাসূলকে ভালোবাসা হলো 2 আইটেমের, 2 সিস্টেমে বাবা। একটা হলো সিফাতি ইবাদত, আরেকটা হলো জাতি বা আসলি ইবাদত। সিফাতি কি জিনিস? নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া সিফাতি ইবাদত। জোরে কোন ঠিক কিনা? আর আসল ইবাদত এইটা কিন্তু কলিজার মধ্যে মায়া, মমতা, প্রেম। জোরে কোন ঠিক কিনা? এ আল্লাহর বান্দা, উহুদের ময়দানে আমার, তাহলে নবীর তো অনেক ব্যথা লাগতে পারে, কষ্ট হতে পারে। হাত দিয়ে আমি তুলব না, আমি দাঁত দিয়ে একটানে তুলে ফেলব। ওই কুড়াটা যখন তুলতে গেছে গো বাজান, তোলা শেষ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ওই সাহাবীর দাঁতগুলা ভেঙে গেছে, পড়ে গেছে, রক্ত জর জর করে পড়তেছে গো। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন মুখ দিয়ে রক্ত বের হইছে। নবী আমার বলতে যাবি, তোমার কি হলো? বলতেছে নবী গো, আপনি আমাকে নিয়ে ভাববেন না গো নবী, আমার জীবন যদিও চলে যায় তাতেও রাজি,
কিন্তু আপনার কষ্ট সহ্য করতে পারবো না। দেখলেন তার দাঁতটা বাবা ভেঙে গেছে। আল্লাহু আকবার বলেন। যদি আল্লাহর নবী শুধু নামাজ পড়তেন, রোজা রাখতেন আর যাকাত দিতেন বাবা, আল্লাহর নবীর কিন্তু দাঁতটা ভাঙা লাগতো না। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন, আমি আমার এই বান্দাদেরকে আমি খলিফা হিসেবে বানাইতে চাই গো। এই কোরআনের আইন যখন নাকি বাস্তবায়ন করতে গিয়েছেন, তখনই কেবল আল্লাহর নবীর এত কষ্ট হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহকে ভালোবাসা একটা হলো সিফাতি আর একটা হলো জাতি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা দিয়ে রক্তর ছিটকানি এরকম বের হইতেছে। যখন নাকি রক্তটা বের হয়ে গেছে বাবাজান, ওই সাহাবী রক্তটা নিজের জিহ্বা দিয়ে বাবা চেটে চেটে চাটিয়া বাবা মুখের মধ্যে থেকে ফেলে দিবে নাকি কি করবে চিন্তার মধ্যে পড়ে গেল। আমার নবীর রক্ত আমি যেখানে সেখানে ফেলতে পারবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রক্ত একেবারে ভিতরে যখন গিলে খেয়েছে, সাহাবারা বলতেছে, ও সাহাবী, তুমি তো জানো নবী রক্ত হোক আর যার রক্ত হোক, রক্ত তো নাপাক। জোরে বলেন ঠিক কিনা? তুমি হারাম কেন খাইলা? আল্লাহ নবী শোনা মাত্রই বলতেছে, মালিক, আমার রক্ত যার পেটের মধ্যে ঢুকছে গো, তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। লিল্লাহ তাকবীর। এইবার আপনাদের কি বলবো গো বাজান, ভালোবাসা প্রেম কিন্তু কোনো বাধা মানে না। এখন বলেন তো, আমার আল্লাহকে ভালোবাসতে হবে কিনা? এ জোরে কোন ভালোবাসতে হবে কিনা? আমার নবীকেও ভালোবাসতে হবে। চারটি কারণে আমাদের ইবাদতটা কিন্তু কবুল হয় না। চারটি কারণে আমাদের দোয়া কবুল হয় না। জোরে কোন কি কবুল হয় না? এক নাম্বার কারণ হলো, আমরা যখন সূরা ফাতিহা পড়ি আর যখন আমরা নামাজ পড়ি গো বাজান, ওই জায়গাতে প্রথমে বলি, মাঝে মাঝে একটা যে আয়াত আছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা ওখানে বলি ইয়্যাকা না'বুদু, বিশেষ করে তোমারও ইবাদত করতেছি। আল্লাহু আকবার বলেন। এখানে আলেম ওলামা জোরে কোন ঠিক কিনা? তাকিদ দেওয়া হয়েছে, বিশেষ করে তোমারই গোলামি করতেছি। কিছু কিছু মানুষকে দেখা যায় নামাজ পড়তেছে আর এই দোয়াটা পাঠ করতেছে, নামাজ শেষ করে আবার কিছু মানুষ ভণ্ড পীরের পায়ে গিয়ে সিজদা করে। নাউজুবিল্লাহ বলেন ঠিক কিনা? তুমি এদিকে আল্লাহর গোলামি করার জন্য ওয়াদা করে গেলা, আর ওইদিকে ভণ্ড পীরের তুমি পায়ে সিজদা করলা। বলেন তো আল্লাহর সাথে শিরিক করছে কিনা? করছে কিনা? এজন্য কোন করছে? সম্মানিত ভাইয়েরা, সামনে আসতেছে নির্বাচন, কথা কয় না ঠিক কিনা বলেন? এই নির্বাচনে অনেক মানুষ কিন্তু অনেক সময় একটা স্লোগান দেয়, আমার ভোট আমি দিব যাকে খুশি। কথা বলে, এটা কি বলে না? বলে না? আচ্ছা বলেন, এই কথা কি বিবেক না আবেগ? হ্যাঁ, আবেগ এক জিনিস, বিবেক হলো আরেক জিনিস। এটার সাথে আমি একমত না, আপনারা হবেন কিনা আমি জানি না। এখানে বলতে হবে, আমার ভোট আমি দিব যে যোগ্য। যে যোগ্য, এইটা হলো আমাদের মনের ভাবনা। এই বারবার আর ভুল করব না। আল্লাহু আকবার বলেন। আমাকে কি যেন জিজ্ঞাসা করছে, হুজুর আচ্ছা এবার নির্বাচন কাকে করব, সিলেকশন আসতেছে, তখন আমি বলি, তারাবি নামাজের সময় 5 ওয়াক্ত নামাজ খতিব যারা জুমার নামাজ পড়ায় মসজিদের মধ্যে ইমাম সাহেবকে যাচাই বাছাই করে কিনা? কথা কন করে না? এমনকি আলেম নিয়ে আসে বাহির থেকে, হুজুর আপনিও দেখেন তো এক চলবে কিনা? কথা কয় না কে? তাহলে মসজিদের ভিতরে যদি এতই যাচাই বাছাই চলে,
বেতন দেয় 5,000, পরীক্ষা হয় 1 লক্ষ টাকার চেয়ে বেশি। কথা কন ঠিক কিনা? তাহলে ভিতরে যদি শান্তির দরকার হয়, বাইরে মনে অশান্তির দরকার। কথা কয় না কে? তাহলে আপনার যাচাই বাছাই আপনি করবেন, যার দ্বারা দেশের দশের ইসলামের উপকার হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা বলতেছি, অনেক সময় কিন্তু কিছু কিছু যুবক, কিছু কিছু মানুষ এমন নেতার পিছনে ঘোরে, মাঝে মধ্যে বলে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো। খোঁজ নিয়ে দেখেন নামাজ পড়ে না 1 ওয়াক্ত। কথা কন ঠিক কিনা? সুযোগ পাইলে গাঁজা খায় 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের তক্ত। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা গোলামি করব কার? কিন্তু গোলামি করব আল্লাহর। সর্বসময় যেন আমাদের কথা কাজ যেন কি থাকে, আল্লাহর যেন সম্পর্ক থাকে। জোরে কন ঠিক কিনা? আপনারা একজন মানুষের নাম শুনছেন, জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ, নাম শুনছেন কিনা? জোরে কন। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহর ওলি বুজুর্গ ছিল। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি বাবা একজন পীরের কাছে, মানে একজন আল্লাহর ওলির কাছে গেছে। ওই আল্লাহর ওলির নাম হলো বাহালুল পাগল। কথা বলেন নাম কি? নাম শুনছেন না? বাহালুল পাগল। উনি বাবা পাহাড়ের মধ্যে, গর্তের মধ্যে ওখানে ইবাদত বন্দেগী করতো মাঝে মধ্যে। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি হাজার হাজার ছাত্রদেরকে সঙ্গে করে নিয়া বাহালুল পাগলের কাছে গিয়া সালাম দিয়ে বলতেছে আসসালামু আলাইকুম। যেই মাত্র সালাম দিছে, বাহালুল পাগল এবার ওয়ালাইকুম আসসালাম দিয়ে উত্তর দিয়ে বলতেছে কিডা? আল্লাহু আকবার কান। কি বলছে? এ তুমি কে? তখন বলতেছে হুজুর আমি হলাম ওই বাগদাদ নগরের জুনায়েদ বাগদাদী। ও মাস্টার, মানুষকে শিক্ষা দাও, ছাত্রদেরকে পড়াও, তাই না? এ বাহালুল পাগল বলতেছে জুনায়েদ, তোমার কাছে আমার একটা প্রশ্ন। বলে কি প্রশ্ন? বলে তুমি কি কথা বলার আদব শিখছো? আল্লাহু আকবার কও। কি কথা রে? তখন বলতেছে হুজুর আমি তো কথা বলার আদব জানি। বলে কি জানো? যখন মানুষের সাথে কথা বলবো তখন সালাম কালাম করব, একটু মিষ্টি হাসি দিয়ে কথা বলবো। কথা কন ঠিক না? এটাই তো কথা বলার আদব। তখন বলতেছে জুনায়েদ তুমি এখন পর্যন্ত কথা বলার আদবই শিখো নাই। খেয়াল করছেন? জুনায়েদ বাগদাদীকে যখন এমন কথা বলছে, ছাত্ররা বলছে হুজুর পাগল ছাগলের কাছে থেকে লাভ নাই, আপনাকে শুধু অপমান করতেছে। কথা কনা কি করতেছে? তাড়াতাড়ি একটু বাড়িতে চলেন। তারপরে বলতেছে আমার ছাত্ররা তোমরা বুঝবা না, এই বিষয়গুলো কেউ না বুঝলে আমি মোটামুটি বুঝতেছি। সবাই জুনায়েদ বাহালুল পাগলের কাছ থেকে চলে যেতে পারে, কিন্তু আমি সহজে যাব না। ওস্তাদ বলে কথা ঠিক কিনা? এবার আবারও চলে গেছে বাবা বাহালুল পাগল, ওখান থেকে উঠে চলে গেছে অন্য জায়গায় বসে আবার ধ্যান। তারপরে আবার সালাম দিছে পিছন থেকে। বলতেছে কে? বলতেছে ওই যে জুনায়েদ বাগদাদী হুজুর। তো বলতেছে জুনায়েদ আচ্ছা তুমি এবার বলো তো তুমি কি খাওয়ার আদব শিখছো? কথা খানা কিসের আদব? বলে খাওয়ার আদব কিভাবে খেতে হয় বলো। জুনায়েদ বাগদাদী বলতেছে হুজুর দস্তরখানা বিছায়ান, হাতটা পরিষ্কার করে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ এইভাবে খাবো। মাঝে মধ্যে আঙ্গুল চেটে খাওয়া সুন্নাত। খাওয়ার শেষে দোয়া করব, শুকরিয়া আদায় করব। বাহালুল পাগল বলতেছে জুনায়েদ রে তোমাকে আর কি বলবো গো, তুমি এখন পর্যন্ত খাওয়ার আদবটাও শিখো নাই। কয়টা গেল? তারপরে বলছে জুনায়েদ বাগদাদীকে আবারও ছাত্ররা বলতেছে আপনি চলেন। কয় না আমি যাব না, শেষটা তো দেখা লাগবে। কথা কন ঠিক না? এইবার বলতেছে বাহালুল পাগল আবার সাইডে চলে গেছে। জুনায়েদ পিছনে পিছনে সারান আবার গিয়ে সালাম দিয়ে বলতেছে হুজুর আমি আসছি। বলে তুমি কে? বলে জুনায়েদ তুমি এখন আমার পিছ ছাড়তেছো না। এ জুনায়েদ এই প্রশ্নটা করে আমি তোমাকে ছেড়ে দিব, আমাকেও বিরক্ত করিও না, আমিও আর তোমার পেছে পড়ব না।
কথা বুঝে আসছে? বলছে জোনায়েদকে, বলতে জোনায়েদ রে তুমি কি ঘুমের আদব জানো? আল্লাহু আকবার। জোনায়েদ বলতেছে হুজুর আমি ওযু করে বিসমিল্লাহি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া এই দোয়া পাঠ করে জিকির আজকার করে ওযুর সহিত আমি ডান কাতে শুয়ে পড়ি। জোনায়েদ বাগদাদিকে এবার বালুল পাগল বলে, জোনায়েদ তুমি শেষ পর্যন্ত ঘুমের আদবটাও জানো না। আপনারা বলেন তো তিনটা কথা যে আমি বললাম জোনায়েদ বাগদাদি বলেছেন কথা কি ব্যাঠিক ছিল না ঠিক ছিল? জোরে বলেন কি ছিল? ঠিক ছিল। বালুল পাগল আবার ব্যাঠিক কেন বললো? কথা কয় না কে? ঝামেলা আছে না নাই? অবশ্যই ঝামেলা। শোনেন, কোরআন আপনাকে সার্টিফিকেট দিবে আপনি খাঁটি মুসলমান, খাঁটি বান্দা, নাকি নিজেই দাবি করবো আমি খাঁটি বান্দা? হ্যাঁ, যদি কোনো ব্যক্তি বাজারে ঘাটে বলে এটা আমার বাবা, এটা আমার বাবা, সব ঠিক আছে। এখন মানুষ সাংবাদিকেরা বলছে আচ্ছা এই ছেলেটা শুধু বলতেছে এটাই আমার বাবা, সত্যি করে বলেন তো আসলে কি ওই সন্তানটা কি আপনার না আপনার নয়? আপনার নয়। কথা কয় নাকি? তখন বলতেছে এটা আমার ছেলে নয়। জোরেগণ কি নয়? সার্টিফিকেট আছে, আইডি কার্ড আছে, সব আছে, সবাই বলতেছে বাবা, তাও বাবা বলতেছে এটা আমার ছেলে। আচ্ছা এখানে কার কথা বিশ্বাস করবেন, ছেলের না বাবার? জোরে বলেন কার? বাবার। বাবা বলতেছে তার মানে নিশ্চয় ঠিক আছে, কিন্তু কোথাও যেন ঘাবলামি আছে। জোরে কার আছে না নাই? সন্তান যখন বাবার কথা শোনে না তখন বাবা অনেক সময় কত তেজ্য পুত্র করলাম যা, যা। কথা কথা ঠিক করে বলেন। তার মানে তেজ্য পুত্র করছে, আইডি কার্ড তো তেজ্য পুত্র করেনি। সবকিছু আছে না নাই? তখন শেষ পর্যন্ত বলছে ঘাবলামে কি ওই সন্তানটা বাবার কথা ঠিক মতো মানে না, শোনেও। তাহলে আমরা যদি নিজে নিজেকে বলি আমি খাঁটি মুসলমান, আমি খাঁটি মুসলমান, আমি নিজে দাবি করলে কি খাঁটি মুসলমান হওয়া যাবে না কোরআন বলা লাগবে? হ্যাঁ জোরে কোন কে বলা লাগবে? তাহলে আমরা খাঁটি মুসলমান হব আমাদের মন গড়া অনুযায়ী না আল্লাহর কোরআন অনুযায়ী? এ কথা কি সত্য না মিথ্যা? দেখি কারা কারা একটা হাত তুলে দেখান তো, আল্লাহ তুমি আমাদের খাঁটি বান্দা বানাও। জোরে কোন লিল্লাহি তাকবীর।